কিন্তু তার আগে আমি সৈকতের কাছে আসবো, সৈকতের মতামত জানতে চাই। সৈকত, এই কারণে কি তৃণমূল কংগ্রেস শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বলে ডাকছিল, মানে কার্যত বিচ্ছিন্নতাবাদী? দেখুন, একটা বিষয় আমি প্রথমে পরিষ্কার করি, সন্দেশখালী ঘটনা শুধুমাত্র নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের ব্যাপার নয়। শিবু হাজরা শাহজাহান ধর্ম আলাদা হতে পারে, কিন্তু অপরাধ একই রকমের সংগঠিত করেছেন। দেখুন, এই অস্ত্র ভাণ্ডারের প্রয়োজন কেন পড়েছে সন্দেশখালীতে? তার কারণ হচ্ছে সন্দেশখালী থেকে ভৌগোলিক তার অবস্থান, এবং আমি বারে বারে আপনাদের এখানে আলোচনায় বলেছি, সন্দেশখালী, ক্যানিং, ভাঙড়, ডায়মন্ড হারবার এটা নদীপথ এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ার ফলে বৈদেশিক শক্তির সঙ্গে নিরন্তর যোগাযোগ। বেআইনি অস্ত্র কারবার শুধু নয়, এই রাজ্যের কালো টাকাকে বিদেশে পাচার করবার ক্ষেত্রে, যেমন চাকরি দুর্নীতির ক্ষেত্রে বারে বারে যে অভিযোগ উঠেছে, দুবাই লন্ডন কানেকশন, এক্ষেত্রে কয়লা, বালি, গরু থেকে অস্ত্র, এমনকি মানব পাচারের মতন অভিযোগ, নারী পাচারের মতন অভিযোগ বাংলাদেশের নাম বারে বারে জড়িয়েছে। এক, আসল ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার নয়, অস্ত্র ভান্ডার। আমি ওই লাইনটাই যাচ্ছি। দুই, আপনার রিসেন্ট দুটো ঘটনা আমি আপনাকে বলি, দত্তপুকুর এবং খাদিকুল। দত্তপুকুর এবং খাদিকুলের ক্ষেত্রে যে পরিমাণ রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, জানা গেছে সেই সমস্ত রাসায়নিক ব্যাপার স্যাপার নাকি ভারতবর্ষে নিষিদ্ধ। তারপরেও সেই সমস্ত জিনিসপত্র সঞ্চিত হয়েছে তৃণমূলের নেতাদের, পঞ্চায়েতের নেতাদের, তাদের ভান্ডারে। তিন, দত্তপুকুর খাদিকুলে বোমা বিস্ফোরণে মারা গেল, জনগণের ট্যাক্সের টাকায় ক্ষতিপূরণ দিল রাজ্যের সরকার। চার, এই যে আপনি ভান্ডার আর ভাঁড়ারের তুলনা করছেন, আমি এই জায়গাতেই আসছি। আপনি যদি দেখেন, পিঠের ভান্ডার, অস্ত্রের ভান্ডার, কয়লার ভান্ডার, বোমার ভান্ডার, আগ্নেয়াস্ত্রর ভান্ডার, কালো টাকার ভান্ডার, আপনার সুন্দরবন জুড়ে এলাকার পর এলাকায় এই ভান্ডারগুলো প্র্যাকটিক্যালি ওই কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূলের সাপ্লাই লাইন তৈরি করেছে। যে সাপ্লাই লাইনে ওই সন্দেশখালী শাহজাহান বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, শওকত বাহিনী কলকাতা পুরসভায় ভোট লুট করতে আসে, এই বাহিনী পঞ্চায়েতে ভোট লুট করতে আসে, সন্দেশখালীকে বিরোধী শূন্য করে। আবার এই বাহিনী তৃণমূলের অভিষেকের নবজোয়ারের মডেলে অভিষেকের বাড়ি অবধি পৌঁছে যায়, এতটাই তার প্রভাব। কিন্তু আমার খটকা একটা জায়গায়, আজকে দেশ বিরোধী এইসব বলে দিচ্ছেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এনএসজি আজকে নামলো কেন? শাহজাহানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কেন এনএসজি নামিয়ে এই শাহজাহানদের জেলের ভেতর ঢোকানো হয়নি? শাহজাহানের কথা আমি ভাবছি না। শেষ করে বিজেপির বিরুদ্ধে বলার বক্তব্য উদ্দেশ্য আলাদা, কথার মাঝখানে বিজেপির বিরুদ্ধে যদি এক লাইন না বলা যায়, চারজন ঝাঁপিয়ে পড়ে, আমি বলি না না, এই আলোচনা মানে আলোচনা, বক্তব্যটা কমপ্লিট করতে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে একটা শব্দ বলা যাবে না, এই নাক কর দিয়ে আমি বিজেপির বিরুদ্ধে বলুন দাদা। আরে বিজেপির প্রতিনিধি, তুমি বিজেপির টাইমে বলো না, তোমার টাইমে তো এনএসজি কে নিয়ে ভুল কথা বলছেন। আরে ভুল কথা, এনএসজি জুরিসডিকশন থেকে কোন টাইমে আনতে পারেন? আচ্ছা, কন্ট্রাডিক্ট করবে, বহু ভুল কথা বলছো বাবু মাস্টার। আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে এনএসজি কেন না? আচ্ছা, কন্ট্রাডিক্ট করবেন, বলুন। আমি বলিনি, সেটা হচ্ছে যখন শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু এই সমস্ত সংস্থাগুলো, ইডি থেকে, সিবিআই থেকে, এনএসজি থেকে, এই যে সমস্ত রোবট টোবট, এগুলো সব লুকোনো ছিল। আজকে হঠাৎ খুঁজে বের করতে হচ্ছে এই বোমার ভান্ডার। আপনি জানতেন না এই শাহজাহানরা দিনের পর দিন সন্দেশখালীতে আন্তর্জাতিক চোরা কারবারের সঙ্গে যুক্ত? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর জানতো না? কিন্তু আমার দয়া লাগছে কোথায়, শাহজাহান গতকাল পরশুদিন চোখের জল ফেলে তার আত্মীয় স্বজনের চোখের জল দেখছে। আজকে নির্বাচন চলছে, বাংলা জুড়ে তৃণমূল অসংখ্য শাহজাহান জাহাঙ্গীর তৈরি করেছে। আমি তাদের কাছে অনুরোধ করব, দয়া করে এই বেআইনি কার্যকলাপে বাংলার মুখকে লজ্জিত করবেন না। অভিষেক, মমতা, পিসি ভাইপো কখন সেটিং করে ঠান্ডা করে ইন্ডিয়ার পার্ট হয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু শাহজাহান জাহাঙ্গীরদের বলি হতে হবে। বাংলার যুব সমাজ, সন্দেশখালীর মাটি, বাংলার মুখ পুনরায় লজ্জিত হলো। স্বাধীনতার পর হয়তো এই প্রথম এনএসজি কমান্ডোকে এই রাজ্যে এইভাবে ভুলে গেছেন। উনি ভুলে গেছেন এই সেটিং এক ঠাকুমার জুলির গল্প বলতে, এক ভাঙা টেপ রেকর্ডার বাজাতে উনি ভুলে গেছেন যে কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ে, পিনারাই বিজয়নের মেয়ে, উনি নিজে কিন্তু এসএফআইও এবং ইডি তদন্ত ফেস করছেন। মানে আপনারা কি গিয়ে এনডিএর পা ধরেছেন? তার মানে কি সিপিএম গিয়ে এনডিএর পা ধরেছে? এই ধরনের বাজে গল্প না, অজিত পাওয়ার বিষয়টা হচ্ছে এই শেখ শাহজাহান বলা যায় না ভাই, শেখ শাহজাহান উচ্চদি কথা বলা যায় না। ওই নিরাপত্তা যদি না থাকতো তাহলে অভিষেক জেলের সঙ্গে ছিল, অভিষেক মমতা জেলে যায় কেন? সরকারের সঙ্গে রাজনীতি করতে এই শেখ শাহজাহান, তার মানে জানতো সব। রায়গঞ্জে তোমার জেলে কোথায়? আমি দিলীপ রায়গঞ্জে বিজেপির এমএলএ দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তী দুজনের বক্তব্য শোনাবো। দিলীপ ঘোষ, মিঠুন চক্রবর্তী। আমরা আগে বলেছি অস্ত্র, আমি
বলেছিলাম শাহজাহান সুফিয়ান আমলে পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরে। এখন অস্ত্র বোম বন্দুক আছে, কোথায় কোথায় লুকিয়ে আছে, ওকে ঠেঙালে সব বেরোবে। সেই জন্য আগে অস্ত্র উদ্ধার করতে হবে, নাহলে ভোটে অনেক জীবনহানি হবে। কিছু আছে আমরা জানি, কিন্তু টিএমসি এখনো সেগুলো বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন কমিশন, সিবিআই, ইডি যারা তদন্ত করছে তাদের দায়িত্ব এই সমস্ত উদ্ধার করা, তাহলে আবার আরেকটা শাহজাহান তৈরি হবে, আবার জীবনহানি হবে। এনএসজি কমান্ডো নেমেছে, যা করার সব করা উচিত, ওটা উপযুক্ত এলাকা। এটা কোনো নতুন ব্যাপার? তো পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। হ্যাঁ করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা উচিত, পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। হ্যাঁ করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা উচিত। আমি 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 শুভজিৎ বাবুর কাছে আসবো। দিলীপ ঘোষ বলছেন যুদ্ধকালীন পরিস্থিতি, যে ধরনের অস্ত্র এবং যে ধরনের বিস্ফোরকের কথা বলছে তাতে উড়িয়ে দিতে পারছি না। মানে বাংকার সিরিয়া টিরিয়ায় থাকে জানি, বোকো হারামদের আড্ডায় থাকে জানি, ভারত পাকিস্তান সীমান্তও রাখতে হয় জানি, সন্দেশখালীতে কেন রাখতে হয়? না দেখুন অনির্বাণবাবু, আমি টিএমসি, বিজেপি, সিপিএম এদের প্রত্যেকের নিজস্ব ন্যারেটিভ আছে, সেটা বলছে। কিন্তু আমি লার্জার একটা গণতন্ত্রের প্রশ্ন নিয়ে খুব বেশি চিন্তিত, যে সন্দেশখালী ইজ এ হিস্টোরিক্যাল রিয়েলিটি। সন্দেশখালী আজকে হয়নি, যে সন্দেশখালী হঠাৎ করে একটা সন্দেশখালী তৈরি হয়ে গেল। এই জন্যে আমি বলছি সন্দেশখালী ইজ এ হিস্টোরিক্যাল রিয়েলিটি, যে সন্দেশখালীর বাস্তব কিন্তু ধীরে ধীরে আমাদের সামনে এসছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে রীতিমতো সারা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে, এবং বিশ্বের মানুষ এর দিকে তাকিয়ে আছে যে কিভাবে এটা প্যান আউট করবে। অন্যদিকে আজকের 88টির কাছাকাছি একটা কেন্দ্রে সারা ভারতবর্ষ জুড়ে নির্বাচন হচ্ছে, এবং অন্যান্য জায়গায় আমি খুব একটা দেখছি না যে সেইভাবে খবরে এসছে ভায়োলেন্স বা কোনো কিছু। যে পশ্চিমবঙ্গের একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, যে যখনই ইলেকশন হবে শুধুমাত্র একটা সময় আমরা জানতাম যে ছোটোখাটো স্কাফেল হচ্ছে, এখানে কেউ একটা ছুরি নিয়ে ঘুরছে বা সামথিং, কিন্তু আজকের যে ঘটনাটা আমরা দেখছি একেবারে সন্দেশখালীতে, মানে আমাদের সামনে সন্দেশখালী যেভাবে উঠে এসছে, এক তো সন্দেশখালীতে আমরা দেখেছি যে মায়েদের কান্না, সন্দেশখালীতে নারীর কান্না, এবং সন্দেশখালীতে ওই তপশিলি জাতি উপজাতির যে মানুষগুলো তারা কিভাবে এই অত্যাচারগুলো সহ্য করেছে। কিন্তু আজকে আমি বলছি সন্দেশখালী যখন এইভাবে মানে একটা বারুদের স্তূপের মতো তৈরি হয়ে আছে, সেই জায়গা থেকে আমাদের মনে হয় তুতুমেমে ছেড়ে রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ইন্টেলিজেন্স শেয়ার করে একটা কালেকটিভ ওয়েতে আমাদেরকে কিন্তু সন্দেশখালী, যেহেতু যদি সন্দেশখালীতে আজকের এই বিস্ফোরণটা হয়, যে মানুষগুলো মারা যাবে কোনো নেতারা মারা যাবে না, গরিব সাধারণ খেটে খাওয়া এই নারী পুরুষগুলো যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এনএসজির অপারেশনের জন্য, মানে যাদের চাষের জমি দখল করে আসলে অস্ত্রের চাষটা করা হয়েছে, যাদের চাষের জমি দখল করে অস্ত্রের চাষটা করা হয়েছে দিনের পর দিন। আমি আসবো, আমি শুধু সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমি একবার দেখিয়ে দিই তাতে সাধারণ মানুষের রায়টাকে। আমি মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম আজকে, দেশের জন্য তৃণমূল শাসন কি বিপদ? যেহেতু এখনো শেখ শাহজাহান, সন্দেশখালীর শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত উত্তর 24 পরগনার জেলা পরিষদ সদস্য, তাই জিজ্ঞাসা করেছিলাম শাহজাহানকে তৃণমূল এখনো সাসপেন্ড করেছে, বহিষ্কার করেনি, অর্থাৎ শাহজাহানের দলে ফেরা এখনো পথ খোলা। ফেসবুকের দর্শকদের রায়, কত শতাংশ মানুষ? 96% মানুষ মনে করছেন হ্যাঁ, 4% মানুষ মনে করছেন না। তৃণমূল শাসন দেশের জন্য বিপদ প্রশ্ন করেছিলাম। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। এখানে 92% মানুষ মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 8% মানুষ। সর্বশেষ ইউটিউবের পরিসংখ্যান, 1 ঘন্টায় 24,000 মানুষ রায় দিয়েছেন, এখানেও 92% মানুষ মনে করছেন এক্স হ্যান্ডেলের মতোই তৃণমূল শাসন দেশের জন্য বিপদ। আজকে ঘটনার পর, সন্দেশখালী ঘটনার পর না মনে করছেন 8% মানুষ। আমি